গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে চলে আসছি আমি আমাদের এমএইচআর টেকনোলজি থেকে এমডি মাহিম হাসান। ওকে, তো গাইস, যারা ভালো আছেন এবং যারা খারাপ আছেন উভয়ই কমেন্টে লিখবেন। আমি সবারই কমেন্ট করব, কারণ আমার নিজের ভালো থাকা না, আপনাদের সকলের ভালো থাকা মিলে আমার ভালো থাকা। তো যাই হোক, এখন আমি শুরু। তো তার আগে বলবো, আজকের আমাদের কিন্তু আলোচনাটা হবে একদম দারুণ ফাটাফাটি একটা আলোচনা, এবং সেটি কিন্তু হতে যাচ্ছে পুরো একটা স্মার্টফোনের উপরে। আমাদের কিন্তু একটা স্ক্রিন টাচ স্মার্টফোনের উপরে। এই মূলত যারা এখনো আমাদের ভিডিওটি দেখেন নাই তারা দ্রুত দেখে ফেলবেন, এবং যারা আমার ভিডিওটি দেখে ফোন বা বিভিন্ন কিছু কেনেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে তারা অবশ্যই আমি যে মডেলগুলো বলবো সেগুলোর সাথে ম্যাচ খাইয়ে তারপরে সেই ফোনটা কিন। তো যাই হোক, আজকের ভিডিওটি হচ্ছে যারা একটা মিডিয়াম বাজেটের ভিতরে একটা ভালো লেভেলের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা ভিডিওটিতে চলে আসলাম। এখন যদি আমি বলি যে স্মার্টফোনের কথা, স্মার্টফোনের দিক থেকে আমি একটা ভালো লেভেলের স্মার্টফোন পেয়েছি, সেটা হচ্ছে রেডমি। আমাদের কিন্তু মূলত স্মার্টফোনটি হচ্ছে শাওমি ব্র্যান্ডের। আমি যে স্মার্টফোন গুলো ইউজ করি সেই স্মার্টফোন গুলো কিন্তু পুরো লেভেলে শাওমি ব্র্যান্ড। তো যারা শাওমি ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যারা সেটা পছন্দ করেন না তাদের জন্য আমি বল। তো হ্যাঁ, এই লেভেলের স্মার্টফোনের জন্য যারা মিডিয়াম লেভেলের স্মার্টফোন চাচ্ছেন, এই লেভেলের জন্য আপনাদের রেডমি 13 যে 4G স্মার্টফোনটা রয়েছে সেটি একদম পারফেক্ট হবে। তো আমিও কিন্তু আজকে সেই ভিডিওটা নিয়েই ফুল রিভিউ নিয়ে চলে আসছি। আজকে কিন্তু আমি আপনাদের এই ভিডিওটিতে জানাবো যে রেডমি ফোন সেটার ভালো দিক এবং খারাপ দিকগুলো দুটোই আমি আপনাদের এই ভিডিওটিতে আলোচনা করব। তো যাই হোক, আমি এখন তাহলে ভিডিওটি শুরু করি। যে প্রথমেই বলবো যে আমি আমার লাইফে কিন্তু বেশিরভাগ টাইম রেডমি ফোন ইউজ করি। অন্যান্য ফোন আমি দেখেছি, অন্যান্য ফোনের চেয়ে রেডমি ফোনটা কিন্তু গেমিং এর দিক থেকে একদম হাই লেভেল। আচ্ছা, যারা এই ধরনের ভিডিও চাচ্ছেন, মানে এই ধরনের ফোন চাচ্ছেন যে সেই ফোনে গেমও হচ্ছে, গেম স্মুথলি একদম আলট্রা ভাবে খেলা যাচ্ছে, প্লাস ক্যামেরাও থাকছে, এই ধরনের ফোন যারা চাচ্ছেন তাদের জন্য যদি আমি একটু বলি, এই ধরনের ফোন নিতে গেলে আপনাদের বাজেটটা আর একটু বাড়াতে হবে। যদি আমি এখন এই রেডমি ফোনের এই রেডমি নোট 13 4G যদি বাজেটটা বলি, তাহলে কিন্তু আপনারা এতটুকুই থমকে যেতে পারেন। বাট আপনারা যদি আমার দেওয়া ডিটেলস যে ডিসক্রিপশনে যে ডিটেলসটা দেওয়া থাকবে সেখান থেকে কিনতে আসলে আপনারা একটু হয়তোবা সাশ্রয় পেতে পারেন, মানে ডিসকাউন্ট পেতে পারেন। যদি আমি এখন বলি স্মার্টফোনের কথা, তাহলে আমি বলবো যে স্মার্টফোন যারা নিতে যাচ্ছেন তাদের জন্য রেডমিটাই ভালো হবে। এবং রেডমি শুধু রেডমি না, রেডমি নোট 13 4G যারা গেমিং এর জন্য চাচ্ছেন স্মার্টফোন মূলত, তাদের জন্য রেডমি নোট 13 4G টা একদম পুরো দমে ভালো হবে। কারণ আমি এখন যদি এই স্মার্টফোনের কথাটি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে যে স্মার্টফোনটা ঠিক কিরকম, কত সুন্দর ডিসপ্লে, এবং স্মার্টফোনটা ঠিক কত সুন্দর একটা মডেল দিয়ে করা হয়েছে, এবং ফুল একটা প্যাক থেকে খোলা পর্যন্ত যা যাবতীয় আছে আমি সবকিছু আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দিই। এখন যদি আমি বলি যে স্মার্টফোনের কোয়ালিটিটা, তো স্মার্টফোনের যে ডিসপ্লে কোয়ালিটি আছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটিটা মূলত আপনাদের মানে এতই সুন্দর যে বলা যাবে না, এবং এটা ডিসপ্লে হচ্ছে আপনাদের 6.67, অর্থাৎ 6.67 লেভেলের কিন্তু ডিসপ্লে আপনারা পাচ্ছেন। এত ইঞ্চির কিন্তু একটা ডিসপ্লে পাচ্ছেন। তো এই ডিসপ্লের দিকে তাকালেই মনটা যেন খুশিতে উড়ে চলে যায়। তো যাই হোক, এখন যদি আমি বলি এটার সিপিইউ, আপনারা কিন্তু অনেকেই গেমিং এর জন্য সিপিইউর কথা বল। তো যাই হোক, সেই সিপিইউটা যদি আমি বলি, যে সিপিইউটা হচ্ছে এটা আপনার কিন্তু অক্টা অক্টা কোরের সিপিইউ, যার কারণে এই ফোনটা কিন্তু আরো গেমিং এর জন্য হাই লেভেলে। অক্টা কোরের যে সিপিইউটা রয়েছে এটা কিন্তু গেমিং এর জন্য খুবই একটা ভালো লেভেলের একটা সিপিইউ, যেটা আমি কিনা মানে খুবই মুগ্ধ হয়েছি। এই স্মার্টফোনটি ইউজ করার পর আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ঠিক মানে কতটা ইম্পর্টেন্ট আর কি এই স্মার্টফোনটি। যারা গেম করতে চাচ্ছেন, গেমিং এর ভিতরে একটা ভালো লেভেলের স্মার্টফোন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই রেডমি নোট 13 4G একদম এনাফ। আর যদি বাজেটের দিক থেকে বলেন, এটার বাজেট 28,000 টাকা। যারা 28 থেকে 27-এর ভিতরে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বলছি রেডমি নোট 13 4G যে স্মার্টফোনটা রয়েছে তাদের জন্য, গেমিং এর জন্য স্মার্টফোনটি একদম ভালো। এখন যদি আমি একটু স্মার্টফোনের বিস্তারিত আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোনের দিক থেকে ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর, এবং আমি যদি এটার মাইক স্পিকারের কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু এটার মাইক স্পিকারটা অত্যন্ত ভালো, মানে অস্থির লেভেলের একটা মাইক এবং স্পিকার।
মানে এটার খুবই সুন্দর সাউন্ড। আপনারা কিন্তু স্মার্টফোনের গান কিংবা বিভিন্ন স্টোরি শোনার ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি ঠিক কিরকম। তো যাই হোক, এখন যদি আমি এটার মেমোরির কথা বলি, তাহলে কিন্তু স্মার্টফোনটির মেমোরি হচ্ছে 256 জিবি, আর এটার র্যাম কিন্তু 8 জিবি। আপনারা কিন্তু স্মার্টফোনটি মূলত গেমিং এর জন্য 6 জিবি প্লাস একটা স্মার্টফোন। তো আপনারা কিন্তু এই স্মার্টফোনটিতে 8 জিবি পাচ্ছেন র্যাম, এবং আপনারা যদি স্টোরেজ খোঁজেন তাহলে 256 জিবি কিন্তু আপনারা মেমোরি স্টোরেজ। এখন যদি আমি বলি মেইন ক্যামেরা, আপনাদের অবশ্যই ধারণা থাকে যে ক্যামেরাটার উপরে। আসলে আমি স্মার্টফোনটির দিক থেকে যদি বলতে যাই, তাহলে স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না। ক্যামেরা কোয়ালিটি স্মার্টফোনের আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। আমি অনেকটাই শক খেয়েছি এই স্মার্টফোনের ক্যামেরা। বাজেটটা একটু বাড়ান, তাহলে কিন্তু আপনারা গেমিং এবং ক্যামেরা দুই লেভেলেরই কিন্তু ফোন পাবে। আপনাদেরকে সেই ছবিটাও কিন্তু উক্ত ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সেই ছবিটা যে ক্যামেরা কোয়ালিটি কতটা খারাপ এবং কতটা বাজে। মানে ক্যামেরার ছবি তোলার সময় আপনাদের মূলত যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে একটু ঘোলাটে টাইপের, এবং মানে ব্রাইটনেসটা একটু কম পাবেন। মানে সব দিক থেকে আর কি ক্যামেরা কোয়ালিটিটা প্রচন্ড খারাপ। এই স্মার্টফোনের যদি আমি কথা বলি, যদি সমস্যার ক্ষেত্র বলি, তাহলে ক্যামেরা কোয়ালিটিটাই একমাত্র একটি সমস্যা, এবং বাকি যা রয়েছে স্মার্টফোনের সব দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক। এখন যদি আমি ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অত্যন্ত সুন্দর লেভেলের করা হয়েছে, নিচে না দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা সাইডে দেওয়া হয়েছে, যেটি আমার কাছে আরো ভালো। কারণ অনেকে নিচে হয়তো বা ফোন যখন হালিয়ে রাখেন বা এভাবে সেভাবে রাখেন, টেবিলে ধরেন পানি আছে, সেই মুহূর্তে আপনারা ফোন রাখছেন, সেক্ষেত্রে কিন্তু ফোনের ওই ফিঙ্গারপ্রিন্টের ওখানে আপনাদের সমস্যা হচ্ছে, মানে হয়তো বা পানি ঢুকে গেল বা এই জন্য সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু একদম স্মার্টফোনের সাইডে দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখতে। আমি যদি বলি যে স্মার্টফোনটির কথা, তাহলে আপনারা কিন্তু, আমি সব দিক থেকে বলবো, রেডমি যে 13 Pro 4G যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো লেভেল। এটি কিন্তু, যে ফোনটা আপনারা নিচ্ছেন, এটির কিন্তু আরেকটা সমস্যা, এই ফোনটা কিন্তু হিট হয়, প্রচুর পরিমাণে কিন্তু হিট হয়। তবে হিট কিন্তু এমনি সময় হচ্ছে না। আপনারা যখন কোনো হাই লেভেলের কোনো একটা গেম প্লে করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি হিট হবে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, আপনাদের অবশ্যই ঠান্ডা কোনো এসি কিংবা একটা ফ্যানের নিচে হাই পাওয়ার দিয়ে গেম বা বসে থেকে গেম প্লে করতে পারবেন, মানে ফোনটিকে ঠান্ডা রাখার জন্য। আর অবশ্যই এই ফোনটি যদি অবশ্যই হিট হয়, তাহলে সেক্ষেত্রে ফোনটিও হ্যাং করে এবং বিভিন্ন ল্যাকের দেখা দেয়। তো যাই হোক, আপনারা কিন্তু পিসি গেম প্লেও এই ফোনটিতে করতে পারবেন, বিশেষ করে জিটিএ 5 এর যদি কথা বলি। হ্যাঁ, আপনারা জিটিএ 5ও এই ফোনটিতে খেলতে পারবেন, বাট জিটিএ 5 এর যে ডুপ্লিকেট পার্ট রয়েছে সেটা খেলতে পারবেন, কারণ এই স্মার্টফোনটি এত হাই লেভেলের নয় যে আপনারা পিসি গেমগুলো সমস্ত খেলতে পারবেন। এখন যদি আমি একটু বলি যে স্মার্টফোনের দিক থেকে বলতে গেলে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে যে স্মার্টফোনের কভারটা রয়েছে সেটা খুলতেছি। এটা হচ্ছে আপনাদের স্মার্টফোনের কভার। এখন আমি এটা খুলতেছি। আচ্ছা, আমি এটা খুললাম। তো ফার্স্টে আমরা কিন্তু একটা পার্ট পেয়ে যাচ্ছি, এই যে পার্টটি। এই পার্টটিতে কি রয়েছে, মূলত আপনাদের স্মার্টফোনের যে পিনটা রয়েছে, মানে আপনাদের সিম কার্ড মানে এন্ট্রি করার জন্য বা ইন করার জন্য যে পিনটা রয়েছে, সেটা কিন্তু এই পিনটা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিনটা, এবং আমি কিন্তু এটাকে আনবক্সিং করেছি, ঠিক আছে, আনবক্সিং করেছি, এবং আমি কিন্তু ওপেন ভিডিওগুলো আপনাদেরকে উক্ত ভিডিওতে দেখাচ্ছি। এবং আমি যদি এটার কিছু কথা বলি, তাহলে এটার কিন্তু সাথে রয়েছে কিছু কার্ড, মানে আপনারা যদি স্মার্টফোনটি কেনেন তাহলে কিন্তু এখানে একটা আপনাদের কার্ড দিয়ে দিচ্ছে, যেটা কিনা ওয়ারেন্টি কার্ড। ওকে, তো আমি কিন্তু এখানে যদি দেখাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এখানে দেখাই যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, স্মার্টফোনটি সব দিক থেকে আমার কাছে ভালো লেগেছে। একটা ওয়ারেন্টি, 1 বছরের রিপ্লেসমেন্ট যে ওয়ারেন্টি রয়েছে সেটাও দিয়েছে। স্মার্টফোনটি সব দিক থেকে আল্লাহর রহমতে মোটামুটি ভালো। এবং যদি আরেকটা কথা বলি, যে এটা কিন্তু গেমিং এর জন্য, তবে একটা সাইড অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, হয় ক্যামেরা হয় গেমিং, যে কোনো একটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ফোনটা কিন্তু ক্যামেরার দিক থেকে একদমই বাজে কোয়ালিটি দিচ্ছে, এবং গেমিং এর দিক থেকে কিন্তু অনেক ভালো লেভেলের একটা কোয়ালিটি। আমি যদি এই স্মার্টফোনটিকে মার্কিং করি, তাহলে কিন্তু স্মার্টফোনটি মার্কিং এর দিক থেকে আমি স্মার্টফোনটিকে ক্যামেরার দিক থেকে আমি দিব হচ্ছে 20%। ওকে, এটার ডিসপ্লের দিকে আসি। ডিসপ্লেতে কিন্তু আমি পুরা 50% দিয়ে দিলাম, কারণ ডিসপ্লেটা আমার কাছে অত্যাধিক অসাধারণ একটা ডিসপ্লে মনে হয়েছে। এবং আমি যদি বলি যে ফিঙ্গারপ্রিন্টের কথা, ফিঙ্গারপ্রিন্টের দিক থেকেও কিন্তু আমি ফোনটাকে যদি ভোট করতে চাই, তাহলে আমি এটাতে অবশ্যই 25% করব, 25% অবশ্যই ফিঙ্গারপ্রিন্টে রয়েছে। তো এখন যদি আমি এই ফোনটার স্পিকারের কথা বলি, স্পিকারের কথার দিক থেকে স্পিকারটা আমার কাছে এত ভালো লেগেছে, যেটাতে আমি 35% মার্কিং করছি। অর্থাৎ আমার সব দিক থেকেই এটার ভোট যদি আসে,
তাহলে মূলত কিন্তু সব দিক থেকে ভালো লেভেলের একটা ভোট আসতেছে, মানে স্মার্টফোনটি সব দিক থেকে ঠিক রয়েছে এবং পারফেক্ট রয়েছে। পরে যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা দিয়ে প্রথমেই কিন্তু রয়েছে ব্র্যান্ডটা কিন্তু আমাদের অবশ্যই Xiaomi। এবং আমি যদি বলি যে এটার মডেল, এটা কিন্তু Redmi Note 13 Pro 4G, ওকে। এবং নেটওয়ার্কের দিক থেকে এটা কিন্তু GSM, HSPA আর LTE, এই কিন্তু এই তিনটা নেট মডেল বা নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক কিন্তু এই স্মার্টফোনটিতে পাওয়া যাচ্ছে। এবং যদি আমি আরেকটা কথা বলি যে এটার যে ওয়েট, এটার ওয়েটটা কিন্তু খুবই পাতলা, মানে 188 গ্রাম, ওকে। মানে এটা 188 গ্রামের কিন্তু একটা মোবাইল। তো এখন যদি আমি ডিসপ্লের দিকে আসি, তবে ডিসপ্লের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন AMOLED, ওকে, AMOLED, এবং এটা কিন্তু 1B কালার রয়েছে এবং 120-র যে হার্জ রয়েছে এবং 500-র NITS টাইপ রয়েছে এবং 1000-এর NITS HBM এর রয়েছে। এবং আমি যদি বলি এটার আরেকটু যে 1300 অর্থাৎ 1300 NITS পকেট রয়েছে, ঠিক আছে, প্যাক রয়েছে। তো এখন যদি আমি একটু ডিসপ্লের দিকে আসি, ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 6.67 ইঞ্চি, ওকে। এবং আমি যদি এটা সিপিইউর দিকে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অক্টা কোরের একটা সিপিইউ এখানে দেওয়া হয়েছে। এখন আমি মেমোরির কথা বলি যে 256 জিবির 8 GB র্যামের একটা মেমোরি দেওয়া হয়েছে, মানে 8 GB আপনারা কিন্তু ফোনে একটা পাচ্ছেন এবং তার সাথে কিন্তু 256 GB এক্সট্রা একটা মেমোরি পাচ্ছেন। তো যাই হোক, এখন যদি আমি মেইন ক্যামেরার দিকে আসি, তাহলে একদম বাজে কোয়ালিটি, 200 MP একটা ক্যামেরা দিচ্ছে। এবং যদি সামনের ক্যামেরার কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু সেক্ষেত্রে 1080p একটা ক্যামেরার কোয়ালিটি দিচ্ছে, যেটা একদম আরো বাজে। তো যাই হোক, এখন যদি আমি এখন বলি আপনাদের সেলফি ক্যামেরা কিন্তু 16 MP, ঠিক আছে। এটা কিন্তু 1080p 9 30 অথবা 60 FPS এর ভিতরে কিন্তু এই ক্যামেরার যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা আছে। এবং আমি যদি এখানে ব্যাটারি ইনফোর কথা বলি, তাহলে আমার কাছে এটা আরো বেশি ভালো লেগেছে ব্যাটারিটা, বিকজ ব্যাটারিটাতে কিন্তু 500 mAh এ রয়েছে এবং 66 ওয়াটের একটা কিন্তু চার্জার দিয়ে দিয়েছে। তো সব দিক থেকে আমার এই স্মার্টফোনটি একদম পারফেক্ট লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবং এই স্মার্টফোনটি নেওয়ার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আপনারা ডিসক্রিপশন যে বক্সটি রয়েছে সেটা একটু আপনারা চেক করে আপনারা দেখে ফেলবেন এবং আপনারা কিন্তু এটা কোথা থেকে কিনতে পারবেন সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে বলে দিচ্ছি। ছবিটা দেখাইলাম, এই ছবিটা দেখে কিন্তু স্ক্রিনশট পারলে করে আপনারা এই স্মার্টফোনটি কিনতে যাবেন, তাহলে এখানে কিন্তু ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। আমি আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমি যেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।